অনেকটা ইমোশনাল হয়ে গেছিলাম, কেন অনেক কিছু লাইফে রিলেট করতে পারলাম। 23rd মেতে ক্যাফে বাই দ্য লেনে একটা ওপেন মাইক শো চলছিল, আর সেখানে আমি আমার ভাই আর মাকে নিয়ে চলে গেছিলাম। থ্যাংক গড শোটা শুরু হয়নি, তার আগেই আমি পৌঁছে গেছিলাম। বিশ্বাস করো, এত সুন্দর সুন্দর আর্টিস্ট আসতে চলেছিল যে যাদের শোটা আমি মিস করলে লাইফে অনেক কিছু মিস করতাম। শোটা অ্যাটেন্ড করে একটা জিনিস আমি বুঝলাম যে আমার মতন এরকম প্রচুর মানুষ রয়েছে যারা একটা টাইমে ধোকা খেয়েছে। হাতে এক কাপ কফি, তার সাথে এত সুন্দর সুন্দর গান, কমেডিয়ান শো, আর তার সাথে খাবার খাবো না এটা পসিবল না। যেহেতু মাকে নিয়ে এসেছিলাম, আমার ইচ্ছা ছিল মাকে একবার টেস্ট করাবো ক্যাফে বাই দ্য লেনের ডিশগুলো। প্রচুর আর্টিস্ট এসেছিল যারা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছে। আমি মনে ওখানে গিয়ে একটু বেশি খেয়ে ফেলেছিলাম, সেই জন্য সবাই আমার দিকে তাকিয়ে হাসছিল। কি করব বলো, এত সুন্দর শো, তার পাশে খাবার দাবার, এত ভালো অ্যাম্বিয়েন্স, এগুলোকে কি মিস করা যায়? তোমরাও যদি তোমাদের বন্ধুদেরকে নিয়ে বা তোমরাও যদি চাও তোমাদের লাইফ রিলেটেড কোনো কিছু জিনিস শেয়ার করতে, তাহলে অবশ্যই ক্যাফে বাই দ্য লেনে কিন্তু স্যাটারডে অ্যান্ড সানডে করে একটা কিন্তু ওপেন মাইক শো অর্গানাইজ করা হবে। সেখানে অবশ্যই চলে এসো, প্রচুর মজা হবে। তুমি আজকে ক্যাফে বাই দ্য লেনে এসেছো, তোমাকে যে নিয়ে এলাম কেমন লাগলো? ভালো লাগলো, সত্যি? সত্যি তোর কেমন লেগেছে? খুবই ভালো লেগেছে, আবার আসার ইচ্ছা হচ্ছে। দেখলে তো ফ্যামিলিদেরও ভালো লেগেছে।